নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত ঢুকাই দিছে, অপর দিকে সামাউন তাকাইয়া দেখে রে জ্বলন্ত আগুনের মধ্যে বাইজিদ বুস্তামি হাত ঢুকাইছে, কিন্তু হাত তো পড়ে না। এবার হাত বের করার পরে বাইজিদ বুস্তামি বলতেছে, এ সামাউন, আমি তো একদিনও আগুনের পূজা করি নাই, কিন্তু আমি হাত দিছি, আমার হাত পড়ে নাই। সামাউন রে, একটানা 40টা বছর তুমি আগুনের পূজা করছো, আগুনকে খোদা মানছো, এবার তুমি হাত ঢুকাই দেখাও তোমার হাত পুড়ে নাকি হাত অখণ্ড থেকে যায়। এবার সামাউন কই আমার হাত পড়ে যাবে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, সামাউন তাহলে শুনো, আমি তোমারে কালিমার দাওয়াত দেই, এখনো কি তোমার বোঝার বাকি আছে? তুমি যা পূজা করো রে তার কোনো ক্ষমতা নাই, আর আমি যে এক আল্লাহর একত্ববাদের স্বীকার করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করি, ওই আল্লাহর পাওয়ার কত তুমি তো দেখছো। এ সামাউন, আমি আগুনের ইবাদত করি না, কিন্তু আগুনের মালিক যে, আমি সেই মালিকের ইবাদত করি। ওই মালিকের ইবাদত যদি করতে পারো তাহলে আগুন তোমারেও চিনবে যেমনি ভাবে আমারে চিনছে। আমার মালিক আমাকে যেমনি ভাবে চিনছে রে, তেমনি ভাবে তোমারেও চিনবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমাদের পন্থা হলো আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের শানে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগতের মানুষেরা শুনো, যারা নাকি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে, বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে ওলি বানাইছি। ওলিদের বহু বচন হলো আউলিয়া, বহু বচন আউলিয়া। আমার আল্লাহ সমস্ত ওলিদেরকে মেনশন করে বলতেছে, এ দুনিয়ার মানুষেরা, যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণাকার আমার আল্লাহ ঘোষণা করেছে, আমার আল্লাহ ঘোষণা করেছে, বান্দা থেকে যারা বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই জন্য বাবা দুনিয়ার জমিনে আসছি, হেলাই হেলাই জীবনটা কাটাই দিতেছি। যদি আমল করতে পারতাম, কোরআন জানার মতো জানতে পারতাম, রাসূলকে ভালোবাসার মতো বাসতে পারতাম, ইবাদত সেজদা করার মতো যদি করতে পারতাম, আমরাও বান্দা থেকে বন্ধু হইতে পারতাম। কথা কোন ঠিক না বেটি? আমরা বান্দা থেকে বন্ধু হতে পারি না, কারণ হলো রে আমরা নামাজও পড়ি আবার পাপও করি, ঠিক না বেটি? নামাজও পড়ি, গীবত গাই, নামাজও পড়ি, ওজনেও কম দেয়, নামাজেও পড়ি, দুধেও বেজাল মিশায়, আছে নাকি নাই? এই জন্য বন্ধুরে সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করব, আমার আল্লাহ তাআলার ইবাদত করব, ফরজ 5 ওয়াক্ত নামাজের পড়ে
বেশি বেশি করে নফল ইবাদত করবা। এই নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমার আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হওয়া সম্ভব। একজন আল্লাহর ওলির ঘটনা বলি, বাইজিদ বুস্তামি। ওনার জামানায় ওনার এলাকার মধ্যে একজন অগ্নি পূজারী ছিল, নাম হলো সামাউন। নাম কি? সামাউন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40টা বছর রে সামাউনে অগ্নি পূজা করছে। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হঠাৎ করে একদিন সামাউনের কাছে হাজির হইয়া ডাকে, সামাউন, আমি বাইজিদ বুস্তামি কত দিনের দাওয়াত দিলাম, কত এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলাম। এ সামাউন, তুমি আমার আল্লাহর কালেমা গ্রহণ করো নাই, আল্লাহর উপর ঈমান আনো নাই, এক সত্তার ইবাদত করো নাই, তুমি শুধু অগ্নি পূজা করতেছো, অগ্নি পূজা করতেছো। অগ্নি পূজা করে তুমি কি পাইছো? সামাউন জিজ্ঞেস করেন, এ বাইজিদ বুস্তামি, শুনো, আমি যার পূজা করি, যার ইবাদত করি, তা তো দৃশ্যমান দেখা যায়। কথা তো ঠিক না? দেখা যায় না? আল্লাহরে কি আমরা দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই না। সামাউন বলে, বাইজিদ বুস্তামি, আমি যার ইবাদত করি তাকে আমি দেখে 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 ইবাদত করি। এ বাইজিদ শুনো, তুমি যার ইবাদত করো তাকে তো দেখা যায় না, অদৃশ্য খোদার ইবাদত করো, তোমার খোদার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। কিন্তু বাইজিদ শুনো, আমি যেই খোদার ইবাদত করি রে, এই খোদার পাওয়ার আছে। কই কি পাওয়ার? এই খোদার এমন পাওয়ার জানোনি, এই খোদা যেই জায়গায় যায় পুরে সরকার করে ফেলে। ঠিক না বেটি? আগুনের ধর্মই তো কোরআন। আগুন যেখানে যায় পুরে সরকার করে ফেলে। অর্থাৎ আমার খোদার কি আছে? ক্ষমতা আছে। আমার খোদা দৃশ্যমান, আমি যার ইবাদত করি তাকে দেখি, আমি যার ইবাদত করি তার পাওয়ার আছে, ক্ষমতা আছে। আর বাইজিদ, তুমি যার ইবাদত করো তাকে দেখাও যায় না, তার কোনো ক্ষমতাও নাই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, সামাউন, তোমার কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু রে আমার খোদা দেখা যায় না, কথা সত্য, কিন্তু আমার খোদা হলো অসীম ক্ষমতার মালিক। ঠিক না বেটি? সমস্ত ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে। এ বন্ধুরে, বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, সামাউন রে, আমার খোদা অদৃশ্য, দেখা যায় না, কথা সত্য, কিন্তু যদি তুমি আমার খোদার ইবাদত করার মতো করতে পারো রে, আমার খোদার নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। ঠিক না বেটি? আমার নবী যখন মেরাজের মধ্যে গেছে, আমার আল্লাহ তাকাইয়া দেখে বন্ধু হাবিবুল্লাহ আরশ আজিমের কুঠির মধ্যে ধরে কান্না করতেছে। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু হাবিব, এত সুন্দর করে আপনি আমার কাছে আসলেন, 27টা বছর আপনার সঙ্গে আমি মেরাজের মধ্যে কাটাইলাম, কিন্তু বন্ধু যাওয়ার সময় আপনার উম্মতের জন্য আমি একটা উপহার দিলাম। নাম কি? নামাজ। নাম কি? নামাজ উপহার দিলাম। আপনি যখন চলে যাইবেন, আপনি কেন আরশে আজিমের কুঠির মধ্যে ধরে কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি
আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, 27টা বছর এই মেরাজের মধ্যে কাটাইলাম, আপনার আমার মধ্যে কোনো পর্দা ছিল না, বিনা পর্দায় আপনার দিদার আমার নসিব হয়েছে। মাবুদ আমার গুনাহগার উম্মতের জন্য বড় মায়া লাগে, আমার গুনাহগার উম্মত কি আপনারে দেখতে পারতো না? আমার আল্লাহ কয়, এ বন্ধু হাবিবুল্লাহ শুনো, আপনার উম্মতের জন্য আমি যেই উপহারটুকু দিয়েছি, ওই উপহার যদি গ্রহণ করে আর যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। মারহাবা কোন? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এ বন্ধু হাবিবুল্লাহ, আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াই যাবে, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা করবে, আমি আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। এই জন্য নামাজের দরকার আছে নাকি নাই? ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ধরে নাকি ছেড়ে? এ বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কই, সামাউন শুনো শুনো, আমার আল্লাহ হলো অসীম ক্ষমতার মালিক, আর এই নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আমার আল্লাহর সঙ্গে মুমিন বান্দার দিদার হয়ে যায়। সামাউন কই? প্রমাণ কি? কি প্রমাণ? এবার বাইজিদ বুস্তামি কই, সামাউন রে, প্রমাণ যদি চাও তাহলে আজকে আমার সঙ্গে তোমার একটা গেম খেলা লাগবে। কি করতে হবে? একটা গেম খেলতে হবে। গেমটা কি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কই, ও সামাউন, তুমি তো 40 বছর যাবত এই অগ্নি পূজা করতেছো, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে, আগুনের ভিতরে তুমি হাত ঢুকাইবা, আমিও হাত ঢুকাইব, যার হাত পুড়ে, যার হাতকে আগুন স্পর্শ করে বোঝা যাবে তার ধর্ম, তার ক্ষুধা মিথ্যা। আল্লাহু আকবার বলেন। সামাউন রাজি হয়ে গেলেন। রাজি হয়েছে, আবার মনে মনে একটা বুদ্ধি খাটাইছে। কি বুদ্ধি? সামাউন বলেন, আমি সামাউন জানি আগুনের ধর্ম হলো পুরানো, জ্বালানো, ধ্বংস করে দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? সামাউন মনে মনে কয়, এ বাইজিদ, আমার কি বোকা পাইছনি? আমি সামাউন নয়, আমার 14 গোষ্ঠীর হাত যদি আগুনের ভিতর ঢুকানো হয়, আগুনে দিতে দেরি হইবে রে, আগুন জ্বালাইয়া পুরাইয়া সরকার করতে দেরি হবে না। ঠিক না বেটি? ওই জন্য বুদ্ধি আটাইছে কি, আমি আগে বাইজিদকে বলবো, বাইজিদ তুমি আগে আগুনে হাত দাও, বাইজিদের হাত যখন পুড়ে যাবে প্রমাণ হয়ে যাবে বাইজিদের ক্ষুধা মিথ্যা, আমার আর হাত ঢুকাতে হবে না। নাউজুবিল্লাহ কন্যা। আমার আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ উলিদের দাবি, আল্লাহ উলিদের ডাক আরজি শুনে কি শুনে না, মানে কি মানে না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নিঃশর্তে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি আগে হাত ঢুকাবো, তারপরে তুমি হাত ঢুকাইবা। বাইজিদ বুস্তামি মনে মনে আল্লাহরে ডাকে, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি বাইজিদ বুস্তামি একজন কুফরিকারী কাফেরের সঙ্গে আমার আজকে একটা খেলা হয়ে যাবে। রব্বুল আলামিন, আমি বাইজিদও জানি আগুনের ধর্ম হলো পুরানো, রব্বুল আলামিন, কিন্তু তোমার কথা তো আগুন শুনে শুনে কি শুনে না। তুমি যেমনি ভাবে মুসা ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইছিলা, আগুন ইব্রাহিম রে স্পর্শ করে নাই। রব্বুল আলামিন, ওইভাবে আগুনকে বলো না আমার হাতটা যখন আগুনের মধ্যে ঢুকাইব, আগুন যেন আমার হাতকে স্পর্শ না করে। এই ডাকটা দিয়ে আল্লাহর কাছে আরজি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাতটুকু ঢুকাই দিলেন। বাইজিদ বুস্তামি হাত ঢুকাইছে, অপর দিকে সামাউন তাকাইয়া দেখে, হাই রে,
বাইজিদ বুস্তামি জ্বলন্ত আগুনে হাত ঢুকাইছে, কিন্তু তার হাত তো আর পুড়ে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত ঢুকাই দিছে, অপর দিকে সামাউন তাকাইয়া দেখে রে জ্বলন্ত আগুনের মধ্যে বাইজিদ বুস্তামি হাত ঢুকাইছে, কিন্তু হাত তো পড়ে না। এবার হাত বের করার পরে বাইজিদ বুস্তামি বলতেছে, এ সামাউন, আমি তো একদিনও আগুনের পূজা করি নাই, কিন্তু আমি হাত দিছি, আমার হাত পড়ে নাই। সামাউন রে, একটানা 40টা বছর তুমি আগুনের পূজা করছো, আগুনকে ক্ষুধা মানছো, এবার তুমি হাত ঢুকাই দেখাও তোমার হাত পুড়ে নাকি হাত অখণ্ড থেকে যায়। এবার সামাউন কই আমার হাত পড়ে যাবে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, সামাউন তাহলে শুনো, আমি তোমারে কালিমার দাওয়াত দেই, এখনো কি তোমার বোঝার বাকি আছে? তুমি যার পূজা করো রে তার কোনো ক্ষমতা নাই, আর আমি যে এক আল্লাহর একত্ববাদের স্বীকার করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করি, ওই আল্লাহর পাওয়ার কত তুমি তো দেখছো। এ সামাউন, আমি আগুনের ইবাদত করি না, কিন্তু আগুনের মালিক যে, আমি সেই মালিকের ইবাদত করি। ওই মালিকের ইবাদত যদি করতে পারো, তাহলে আগুন তোমারেও চিনবে যেমনি ভাবে আমারে চিনছে। আমার মালিক আমাকে যেমনি ভাবে চিনছে রে, তেমনি ভাবে তোমারেও চিনবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমাদের পন্থা হলো আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে যাওয়া, ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নাকি বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এ জগতের মানুষেরা শুনো, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমান অনুযায়ী মুত্তাকি হইতে পারছে, তাদের জন্য দুইটা সুসংবাদ। কয়টা সুসংবাদ? আমার আল্লাহ কই, বন্ধু আপনি ঘোষণা করে দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ জগতের মানুষেরা রে, যারা নাকি ঈমান অনুযায়ী মুত্তাকি হইতে পারছে, তাদের মরণেও কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন কে?